আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামপুর ইউনিয়নের ঠিক শ্যামপুর বাজারের সংস্পর্শে এখানে একটি কফি আড্ডা গড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু গার্ডেন এন্ড কফি হাউস। আজকে এই জায়গাটিতে আমরা আসলাম পরিদর্শন করার জন্য। এখানে যে ভিতরের যে আয়োজনগুলো করা হয়েছে আপনাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানো হবে। আপনারা সবাই আমাদের সাথেই থাকেন। আর বিস্তারিত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানকার যে সৌন্দর্যটা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে স্পটের ভিতরে অবস্থান করছি। এখানে বেশ কয়টা বসার স্থল করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়টা বসার স্টল করা হয়েছে। পাশাপাশি এখানে সৌন্দর্য বর্ধনের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কারুকার্য করা হয়েছে। এটা আসলে অনেক সুন্দর একটা প্ল্যান করা হয়েছে। দেখেন আমি এ যাবৎ যে কয়টা ক্যাফেতে গিয়েছি আপনারা হয়তো জানেন, আপনারা ভিডিওগুলো দেখেন। এ যাবৎ যে কয়টা ক্যাফেতে গেছি সব থেকে ব্যতিক্রম একটি ক্যাফে এখানে। দেখেন সেরকম পরিবেশটা সুন্দর করা আছে গাছপালা দিয়ে। বসার জন্য জায়গাও খুব স্পেশাল করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। টিউবওয়েল, ইলেকট্রিসিটি, এভরিথিং এখানে আছে। এর পাশাপাশি দেখেন এখানেও আরেকটি বসার জন্য খুব সুন্দর একটি স্থান করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খরগোশগুলো এখানে ঘাস খাচ্ছে। এই যে খরগোশগুলো ঘাস খাচ্ছে। আর সব থেকে মনোরম পরিবেশ দেখেন এখানে একটা ছোট্ট একটি লেক আছে। ছোট্ট একটি লেক আছে, লেকের পাশে আবার একটি মাচাও আছে। সব থেকে সৌন্দর্য বর্ধন দেখেন এই খরগোশগুলো কিভাবে এখানে চড়িয়ে চড়িয়ে ঘাস খাচ্ছে। আর এখানে খুব সুন্দর একটি টয়লেট করা হয়েছে যাতে এখানকার যারা মানুষ অতিথি আসবে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা যেন এটা উপভোগ ব্যবহার করতে পারে। দেখেন পরিবেশটা অত্যন্ত সুন্দর। আরেকটা বিষয় দেখেন এখানে টার্কি আছে, টার্কি মুরগি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই টার্কি মুরগিটা দেখেন খুব সুন্দর করে এখানকে মানুষকে বিনোদন দিচ্ছে। আপনারা অনেকে হয়তো বা টার্কি মুরগি দেখেননি, আবার অনেকে হয়তো ইউটিউব ফেসবুকে দেখেছেন। ময়ূরের মতো খুব সুন্দর করে দেখেন সে তার সৌন্দর্যটাকে তুলে ধরেছে মানুষের সামনে। সব থেকে ভালো লেগেছে এই দেখেন এখানে খরগোশ গুলো কত সুন্দর করে ঘাস খাচ্ছে। আমরা যে আপনাদের দেখাই, দেখেন আমার দেখে খুব মন চাচ্ছে যে একটু কোলে নেওয়ার জন্য। আর সর্বশেষ আমরা এখানকার যে লোকজন আছে তাদের কাছে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা তো এখানে এসেছেন, এখানকার পরিবেশগুলো আমার খুব দেখে ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে? আমাদের কাছেও খুবই ভালো লেগেছে। আপনারা কি প্রায় আসেন এখানে না? জি, আমরা প্রায় প্রতিদিন আসি এই জায়গায়। প্রতিদিন? জি। এখানকার খাবারের মান সম্পর্কে যদি আপনারা একটু বলতেন। এখানকার মান খুবই ভালো, সবকিছুর স্বাদে ডিপেন্ড। এখানে কি কি ধরনের খাবার প্রস্তুত করা হয়? এখানে সব রকমই মোটামুটি সব আইটেমই পাওয়া যায়। সব আইটেম পাওয়া যায়। চা কফি থেকে শুরু করে সবই পাওয়া যায়। আপনাদের যে ক্যাফেটা এখানে দেখালাম, ক্যাফেটা অত্যন্ত সুন্দর। আমি এর আগে অনেকগুলো ক্যাফেতে গিয়েছি, যার পরে এই ধরনের মনোমুগ্ধকর পরিবেশ খুব কম দেখেছি। এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, নামাজ আদায় করারও এখানে জায়গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের পাশে, হাতের সামনে নামাজের স্থান।
তারা কিন্তু যেই জায়গাটি করেছে ছোট পরিসরে, যদিও ছোট পরিসর হয়, তারা খুব সুন্দর করে সাজিয়েছে। আমি যে কথাটি বলতে চাই, আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই ধরনের প্রজেক্ট গুলো আসলে এখন প্রায় প্রায় হয়ে উঠছে, কিন্তু আসলে খুব সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে যে এই ধরনের প্রজেক্ট গুলো সত্যি আমাদের আনন্দ দেয়, আমাদের বিনোদনের জন্য, আমাদের পরিবার পরিজন নিয়ে এখানে আসার জন্য সত্যি অত্যন্ত ভালো। আসলে দেখেন এই যে জবা জবা গাছটি আমার দেখে এত ভালো লাগছে, মানে প্রাকৃতিকে এত সুন্দর করে তারা তুলে ধরেছে মানুষের সামনে। প্রতিটা ফুল গাছ, ঝর্ণা, এভরিথিং সবগুলোই অনেক ভালো। আমরা এখন এই মুহূর্তে এখান থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমরা এই মানে এই স্থানের যে ওনার, আমরা তার সাথে কথা বলবো। কথা বলার পরে আমরা এখান থেকে প্রস্থান করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ নীরব। আপনি এর আগে এই প্রতিষ্ঠানে কয়বার এসেছেন? এই প্রতিষ্ঠানটা আসলে আমার বাড়ির খুবই নিকটে, তো অসংখ্যবার আসা হয়েছে। দিনের ভিতরে মনে করেন 2 থেকে 3 বার আসা হয়। এরকম প্রতিষ্ঠান আপনার এলাকায় দ্বিতীয় আরেকটি আছে কিনা মনে হয় আপনার কাছে? না, এরকম প্রতিষ্ঠান নেই। একটা পার্ক আছে, শিশু পার্ক। পার্কটার সম্পর্কে একটু বলেন। পার্কটা অনেক সুন্দর। পার্কের সম্পর্কে আমার কাছে ছাড়াও আমাদের যে গ্রামের লোকজন আছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। পার্কটা খুব সুন্দর। শিশু পার্কের কোন পাশে? শিশু নয়, শিশু বড় ছোট সবাই যায়। সবাই যায় না? সবাই। আরেকটা কথা আপনার কাছে জানতে চাচ্ছি, জি, যে এখানে যে পরিবেশটা করা হয়েছে এর বাইরে আপনারা অন্যান্য ক্যাফেতে গিয়েছেন? হ্যাঁ, অন্যান্য ক্যাফেতেও ওই যাওয়া হয়েছে। ক্যাফেগুলো এখান মানে আপনাদের এই এলাকার এই ক্যাফে থেকে অত্যন্ত অধিক সুন্দর না আরো কম? না, কম। কম না? ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয়টা যদি একটু। আমার নাম কামাল। আমি মহেশপুর থানার জললি যাদবপুর থাকি। ওখানে আমার বাসা। এখানে আমি ঘুরতে এসেছি। এখানে এই মানে এই যে ক্যাফেটার অনেক নাম শুনেছি, এই জন্য আমার আশা মূলত। তো এসে দেখলাম ভালো, অনেক সুন্দর পরিবেশ। আপনি এর আগে যে ক্যাফেগুলোতে গিয়েছেন সেগুলো কেমন? একটা এরকম পরিবেশ পাইনি। এটা প্রকৃতির অনেক ছোঁয়া আছে, এখানে থাকলেই বোঝা যায়। কারণ আপনি কিছুক্ষণ থাকলে বুঝতে পারবেন যে পরিবেশটা অনেক সুন্দর। ফুল দিয়ে হ্যাঁ, সুন্দরভাবে সাজিয়েছে। হ্যাঁ, পরিবেশটা অনেক সুন্দর, এই জন্যই এখানে আসা। পরিবেশ নিয়ে আপনি যদি আরো একটু বলতেন যে আরো কিভাবে সৌন্দর্য বর্ধন করা যায়? এখানে মানে কোনো কিছুর কমতি নেই দেখতে পাচ্ছি না, কিন্তু শুধু জায়গাটা একটু ছোট হয়ে গেছে। যদি জায়গাটা একটু বড় হতো তাহলে আরো মনে হয় ভালো লাগতো। কিন্তু এখানে মানে কোনো কিছুর কমতি এখানে মনে হবে না, কারণ সবকিছুই আছে এখানে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। যে আপনাকেও ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই ক্যাফেতে গত ঈদের লোকজন কেমন আছে? ঈদে যাই হোক অনেক লোকজন ছিল আর কি। মানে এই যে ঘরগুলো আপনারা দেখছেন, এগুলোতে বসার জায়গায় মানে কানায় কানায় ভর্তি ছিল আর কি, সব জায়গায়। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে এখানকার খাবার দাবারের মান। খাবারের মান মোটামুটি আলহামদুলিল্লাহ আছে, ভালোই আছে। তবে আর কি আরেকটু বেটার করলে ভালো হয়। জি জি। আমরা এখন ঠিক এই যে ক্যাফেটা, এই ক্যাফেটার যে ওনার, আমরা তার সাথে কথা বলবো। এত সুন্দর করে যে সে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করেছে, এটার জন্য কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছিল কিনা, এটা তার নিজের ব্যক্তিগত প্ল্যান ছিল কিনা, আমরা তাকে জিজ্ঞেস করবো। ভাই, আপনি যে এত সুন্দর করে একটা পরিপাটি, এত সুন্দর একটা ক্যাফে তৈরি করলেন, এটা কি আপনি নিজের উদ্যোগে করেছেন না আপনাকে অন্য কেউ মানে উদ্যোগ হিসেবে মানে পরামর্শ দিয়েছিল? না, এটা আসলে আমি নিজে থেকেই উদ্যোগে করা হয়েছে। যে এলাকার ভিতরে মানুষের বসার জায়গা তেমন নেই, এখানে আসবে সবাই, এসে সুন্দর মতন বসবে, একটু চা কফি খাবে, আনন্দময় সময় পাস করবে, বিনোদন করবে। এই জন্যই দীর্ঘদিন বাইরে ছিলাম, সেই হিসাবে দেশে এসে একটা ভালো কিছু ভালো কিছু একটা করার একটা মন মানসিকতা ছিল। আমরা সর্বশেষ বা সর্বোপরি যে কথাটি জানতে চাচ্ছি, যে আপনি এত সুন্দর করে যে প্ল্যান করেছেন, এটা কি আপনার কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছিল না শুধু আপনার ব্যক্তিগত প্ল্যান ছিল? এটা শুধু আমার নিজের ব্যক্তিগত প্ল্যান ছিল। এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কোনো প্ল্যান নেই। শুধু এলাকার ভিতরে মানুষজন একটু আনন্দ দেওয়ার জন্য, যে এলাকার ভিতরে বাইরে থেকে মানুষজন আসবে এবং নিজের একটা পরিবেশ
পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে। বিষয় আছে। এখানে নিজেরই প্ল্যান্ট, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কোনো Engineering plant plant নেই। জি আর একটা কথা, এখানে তো অনেকে পরিবার পরিজন নিয়ে এখানে আসবে, জি তো মানে কেউ পরিবার পরিজন নিয়ে আসলে তাদের যাতে কেউ টিস না করে বা কেউ উত্ত্যক্ত না করে, সেই পদক্ষেপ আপনি কি নিয়েছেন? জি অবশ্যই, তার জন্য ফুল সাপোর্ট আছে এবং পুলিশ লাইনে হ্যান্ডেলিং আছে। তারপরে তাদের জন্য ছিল একাধিক রুম আছে, যাতে তাদের কেউ ডিস্টার্ব না করতে পারে। এতটুকু তো অবশ্যই আমাদের করাই লাগবে। তা যদি না করা হয় তাহলে আর এই জায়গাটা পরিবার পরিজন নিয়ে জি পরিবার পরিজন নিয়ে তাহলে তাদের তো আপনি সেফটির অবশ্যই। খাবারের তালিকায় কি কি রাখবেন? খাবারের তালিকায় এখন কি হচ্ছে কি দেখাচ্ছে? খাবারের তালিকায় আমাদের এখানে মূলত কফি হাউস এটার নাম। তা কফির সব রকমের কফি আমাদের আছে, রাখা হয়েছে। দুধ কফি থেকে শুরু করে দুধ কফি, লাল কফি, ঠিক আছে, লাচ্ছি, আচ্ছা, কোল্ড কফি, এগুলো এ টু জেড সবকিছু আছে। চকলেট, আইসক্রিম, পাশাপাশি আছে ফুচকা, চটপটি, হালিম, ঝালমুড়ি, নিহারি, রুটি, বট, ঠিক আছে, বেশ কয়টা বেশ item। আর অনেক এখানে আমি অনেক আরেকটা item কথা আছে। জানতে চাচ্ছি, আপনার এই প্রতিষ্ঠানে আপনি মূলত কয়টা ছেলের মানে কর্মসংস্থানের ব্যবস্থা করেন? এখানে আমার এখানে বর্তমানে 8টা ছেলে কর্মস্থানে কর্মসংস্থান। জি জড়িত আছে। তবে আমাদের এই বন্ধু গার্ডেনের টিম থেকে অবশ্যই সবাই ভালো সার্ভিস দেওয়ার ইনশাআল্লাহ। চেষ্টা করা হয়। সর্বশেষ আপনাদের যে মেসেজটা দেবো, আপনারা অবশ্যই এই বন্ধু গার্ডেনে আসবেন। আমি এই স্থানটা আবার বলে দিচ্ছি, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর বাজারের সংস্পর্শে বন্ধু গার্ডেন এন্ড কফি হাউস। আপনারা অবশ্যই এখানে আসবেন, এখানকার মনোরঞ্জন পরিবেশটা উপভোগ করবেন। আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনার পরিবারের সকলকে নিয়ে এখানে আসতে পারবেন। এখানে সেই নিরাপত্তা এবং সেফটি সবগুলো এখানে নজরে রাখা হয়েছে, যাতে আপনারা এসে এখানে সিসি ক্যামেরার আওতায় সিসি ক্যামেরার আওতায় আছে, আপনাদের সাথে কেউ মিসবিহেভ করতে পারবে না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।